1739 সালে নবাব পরিবারের সূচনা শুরু হয়। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে এই ভবনটি প্রথম স্থাপন করা কাজ শুরু করা হয়। কী আছে এই ভবনে এবং নবাবরা কেন এত বিখ্যাত, এর ভিতরে কি কি রয়েছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখা যাচ্ছে এখানে দৈনিক ব্যবহৃত কিছু জিনিসপত্র, আসবাবপত্রের মতোই, যেমন চায়ের কেটলি রয়েছে, ডাইনিং টেবিল এবং বৈঠকখানার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে বসেই তারা সাধারণত বৈঠক করতো আর কি। পুরনো লাইট ঝুলানো আছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে নবাব পরিবারের সমস্ত সূচনা থেকে একদম শেষ পর্যন্ত নবাবদের তালিকা, বংশ বিস্তার কীভাবে হয়েছিল। হাকিম কাশ্মীরি 1739 সালে উনি এখানে বসতি স্থাপন করেন এই বুড়িগঙ্গার নদীর তীর ঘেঁষে সুবিধার্থের জন্য। এটি একটি ভিতরের চিত্র। অনেক লোকজন, অনেক সমাগম, অনেক ভিড় লেগেই থাকে এসব দেখার জন্য, নিত্য প্রয়োজনীয় কিছু। এটা হচ্ছে ডক্টরি কিছু জিনিসপত্র সেই সময়কার নবাব পরিবারের জন্য। তো যাই হোক, দেয়ালে এভাবে চিত্রাঙ্কিত করা আছে কোন নবাবের পর কোন নবাব শাসনামল ছিল, সাল এবং ছবি সুন্দরভাবে দেয়ালে চিত্রাঙ্কন করা আছে, যেটা হাত দিয়ে ধরা সম্পূর্ণ নিষেধ। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। সময়কাল, রাজত্বকাল, বয়স সব কিছু তাদের এখানে উল্লেখ করা আছে। তো বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এই বিষয়গুলো আসলে এখন বাংলাদেশ সরকার এটাকে জাদুঘর হিসেবে আমাদের জন্য উপস্থাপন করেছেন, টিকিট কেটে ভিতরে দেখার জন্য। আসলে অনেক কিছুই দেখার আছে। শেষ নবাব ছিল সলিমুল্লাহ খান। উনি এভাবেই ঘোড়ার গাড়ি করে, জাহাজে করে যাওয়া আসা করতেন। ওনারই একটি প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে। তো উনি এইভাবেই ঘোড়ার গাড়িতে করে ঢাকায় যাতায়াত করতেন বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেন, তার দাপ্তরিক কাজ বা নবাবী পরিবারের হাল হকিকত। এর প্রতীকী ছবিতে দেখা যাচ্ছে যে এখানে নবাব পরিবার সকল সদস্য এবং পরিবার বর্গদের নিয়ে একটি বিশাল আকারের পেন্টিং খেয়াল করা যাচ্ছে, অর্থাৎ সমস্ত পরিবার এখানে ছবি। তারা বহিঃশত্রুর হাত থেকে রক্ষার জন্য এরকম অস্ত্র সরঞ্জামাদি ব্যবহার করতেন। দেয়ালের গায়ে সেগুলো এখনও ঝুলে রাখানো হয়েছে সাধারণ বা আমাদের মতন মানুষদের জন্য দেখানোর জন্য। এর দুটি সিঁড়ি রয়েছে, উপরতলায় যাওয়া একবারে নিষিদ্ধ, শুধু আমরা দেখতে পারবো, ভিডিও ছবি তোলাও নিষেধ। এভাবে আরও কিছু পেন্টিং আমি খেয়াল করতে পারি, সেগুলো ভিডিও ধারণ করার চেষ্টা করি। আরও কিছু আসবাবপত্র এখানে দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে আরও বেশ কিছু জিনিস লক্ষ্য করে দেখেছি যে দেখার মতো কিছু বিষয় আছে। সেই সময়কাল কিছু জিনিসপত্র, বাটি, অন্যান্য প্রয়োজনীয় বেশ কিছু, যেগুলো আসলে আমরা এখনকার যে জেনারেশন বুঝতে পারতেছি না এগুলো কি। এখানে আছে বিশাল একটি হাতির মাথা, দাঁতসহ পুরনো, ঝুলানো আছে এভাবে আর কি ওই আহসান মঞ্জিলের ভিতরেই। এখানে পর্দা করে নারীরা আলাপ করতো নবাবদের সঙ্গে। এই যে এদের বিশাল দেখেন ডাইনিং, এটি আশ্চর্য একটা বিষয়। আসলে নবাব তো নবাবেই, সেই নবাবের ডাইনিং খুবই একটা আশ্চর্য বিষয় এবং একটু ভালো লাগার একটা বিষয় চোখে পড়লো এবং ভিডিও ধারণ করে না, মানে ভালো লাগলো, ভিডিও না করে পারলাম না। তো রয়েছে সেই পুরনো দিনের গ্লাস, নিজেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম ভিতরটাতে, কিন্তু লোকজনের এত সমাগম যেখানে একটা ভিডিও করা খুবই মুশকিল। ছবি তোলা নিষেধ। যুদ্ধের পোশাক পরিহিত একটি ছবি, নবাবদের পেন্টিং করা ছবি এখানে দেয়া আছে। এটি হচ্ছে আহসান মঞ্জিলের একটি সাইডে আর কি, যেখান দিয়ে এখন আমরা যাতায়াত করতে পারি। সব শেষে দেখাবো, এটা হচ্ছে জাদুঘর হিসেবে গেটের মধ্যে ঝুলানো আছে, বিস্তারিত লেখা।